গ্রাম বাংলার চোখ জুড়ানো দৃশ্যগুলোর মধ্যে অন্যতম হলো শ্বেতবলাকা অর্থাৎ সাদা বলাকা বা সাদা বকের ঝাঁক। গ্রামে মাঝে মাঝেই হঠাৎ করে এই দৃশ্যগুলো দেখা যায়। একসময় গ্রামে প্রচুর পরিমাণে এই শ্বেতবলাকার ঝাঁক দেখা যেত, এখন খুব কমই দেখা যায়। আমার চোখে আমাদের অঞ্চলে প্রায় 10 থেকে 15 বছর পরে এরকম একটা শ্বেতবলাকার ঝাঁক দেখতে পেলাম। আগে প্রচুর পরিমাণে এই বক দেখতে পাওয়া যেত, কেননা আগে আমাদের অঞ্চলে যে জমিগুলো একটু উঁচু ছিল সেখানে তিল, ডাল, তিসি, কাউন, বাদাম প্রভৃতি চাষ করা হতো। আর এই ধরনের যে ক্ষেতগুলো ছিল সেই ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণ পোকা থাকতো। সেই পোকাগুলো খেতে আসতো এই সাদা বক বা সাদা বকের ঝাঁক। সেখানে বিছে পোকা ছিল, গুটি পোকা ছিল, লেদা পোকা ছিল, বিভিন্ন ধরনের পোকা ছিল। সেই পোকাগুলো এই পাখির প্রিয় খাদ্য। এখানে যে বকগুলো দেখতে পাচ্ছেন সেই বকগুলো মূলত পোকা, কেঁচো, ছোট মাছ প্রভৃতি খেতে এসেছে এখানে। বৃষ্টিতে পানি জমে যাওয়ার ফলে আবার জোয়ারের পানি ওঠার ফলে এইখানে প্রচুর পরিমাণ কেঁচো দেখতে পাওয়া যায়। যে কেঁচোগুলো আগে জমির ভিতরে ছিল সেগুলো উঠে আসতেছে পানির চাপের ফলে। আবার প্রচুর পরিমাণ পোকাও দেখা যাচ্ছে, যেমন ফড়িং, কিছু বুনো পোকা, আবার মাছ আছে যেমন চেলা, পুঁটি, ছোট ছোট যেগুলো আছে করুণা বলি আমরা, সেই মাছগুলো এখানে উঠে আসছে। বক সেই মাছগুলো খাচ্ছে। আমাদের প্রকৃতিতে বক খুবই একটি উপকারী পাখি, কেননা এই বকগুলো প্রচুর পরিমাণে পোকা খায়, যে পোকাগুলো আমাদের ফসলের জন্য খুবই ক্ষতিকর। এখানে যে বকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই ক্ষতিকর পোকার সহ যে মাছগুলো আমাদের জন্য উপকারী সেগুলো খাচ্ছে, যদিও এগুলো সবই পরিত্যক্ত বিষয় বা পরিত্যক্ত জিনিসগুলোই তারা খাচ্ছে। আমরা গ্রাম অঞ্চলে যে বকগুলো দেখতে পাই সেগুলো মূলত কানা বক বা বুচি বক যেগুলো আমরা বলি, সেগুলো বাড়ির আশেপাশে যে ঝোপঝাড় থাকে, বাঁশঝাড় থাকে, বেতঝাড় থাকে, বড় বড় গাছ থাকে, কিংবা বিলের মধ্যে যে গাছ থাকে সেগুলোতে এই বকগুলো থাকে এবং ধরে ধরে তারা মাছ খায়। কিছু কালী বক আছে যেগুলো দেখতে কালা, সেগুলো দেখা যায়, কিন্তু ঝাঁক বেঁধে এভাবে তারা চলে না, একটা দুইটা তিনটা সর্বোচ্চ এক জায়গায় থাকে। এই সাদা বকগুলো ঝাঁক বেঁধে চলে, এগুলো এই এলাকায় থাকে না, দূর থেকে হয়তো আসে, আবার একটা নির্দিষ্ট সময় পরে চলে যায়। এই পাখি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই পাখি আমরা সবাই মিলে রক্ষা করব।